আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই অনুষ্ঠানের পরিচালক, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, অভিভাবিকাবৃন্দ ও যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, এমন একটা সময়ে আমরা সময়ের দিক দিয়ে এসে পৌঁছেছি যখন আর কোনো ভালো কথা হলেও ভালো লাগতেছে না। একদিকে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আর একদিকে ক্ষুধা লাগলে বাঙালি কোনো কাজ করতে পারে না। এরা মানচিত্র ছিঁড়ে খেতে চায়, তাই না? কি বলে? মানচিত্র ছিঁড়ে খেতে চায় সেই জাতে আমরা। তো আমি একটুখানি আপনাদেরকে একটা দুটো কথা বলি, শেষ করছি। আমি বুঝতে পারছি যে এসব আমার কথাগুলো সব অরণ্য রোদন হবে। অরণ্য রোদন বোঝেন? শিক্ষিত সমাজ। এই প্রতিষ্ঠান করতে গেলে যে কি সমস্যা, বিশেষ করে বেসরকারি আর এই ধরনের দিনী প্রতিষ্ঠা করা যে কত সমস্যা, তার সর্বপ্রথম ভুক্তভোগী এই সাতক্ষীরাতে আমি। তার অনেক বোধহয় সাক্ষীও আছেন, সেদিকে আর যাচ্ছি না। তবে আজকের আমি খুব খুশি হয়েছি এই জন্যে যে আমার সেই স্বপ্ন, আমি না পারলেও অন্তত আমার ভাইপো এই পরিচালক অনেকটা সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। আপনারা জানেন অনেকেই, এখানে আমি সর্বপ্রথম যখন সাতক্ষীরার লোক কিন্ডারগার্টেন বা এই ধরনের প্রতিষ্ঠানের নামই জানতো না। এটা আমার যদি গর্ব বলেন তো গর্ব, এই জন্যে যে আল্লাহর এই কাজকে এগিয়ে নিতে পেরেছি। যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম কোনো ভালো কাজ করলো, অত ভালো কাজের জন্য সে পথ দেখাইলো, পরবর্তীতে যারা করলো তারা যে স্বভাব পাবে, ওই প্রথম যে কাজটা যে শুরু করেছে সেও সমান স্বভাব পাবে। তো সাতক্ষীরা সর্বপ্রথম মুসলিমা কিন্ডারগার্টেনের নামে আমরা এই কাজ শুরু করেছিলাম এই বাচ্চাদের শিক্ষার জন্য। এদের যদি প্রথম থেকে গড়ে তোলা যায় তাহলে এরা একদিন ইনশাআল্লাহ জাতির জন্য সম্পদ হবে। আপনারা এইটা আরো বেড়ে গেছে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন বোধহয়, এই 12 বছরে যে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য যারা ব্যবস্থা করেছিল, তারা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে আমাদেরকে তাদের উল্টো এই কাজগুলো করার। এটা আপনারা মনে হয় আমার সাথে একমত হবেন। তারা যে এটাকে শেষ করে দিতে হবে, এদেশের লোকজন আর ভগবান ছাড়া কেউ না বলে। এইসব বাচ্চাদের জন্য ছোটবেলার থেকে ভগবান বলা শেখে, তাদেরকে আল্লাহ বলা শেখানোর জন্য এই প্রতিষ্ঠানগুলো হয়েছে। এই 12 বছরে যে ইসলামী শিক্ষার ক্ষেত্রে যে সর্বনাশ হয়েছে, আপনাদের মধ্যে এখানে যারা শিক্ষিতা মা বোনেরা আছেন তারা নিশ্চয়ই অনুভব করতেছেন। তাদেরকে সর্বতভাবে শেষ করে দেওয়ার কথা ছিল, এবং সেই প্রোগ্রাম নিয়ে তারা চলেছিল, এবং এত জিদ করে এই পর্যন্ত নিয়ে এসছে এই একটাই কারণে, এদেশের একটা লোকের জন্য আর আল্লাহর নাম না নেয়। তো এখন কি বলবো, আমার অনেক হয়তো কথা বলার ছিল, সেদিকে আর আমি যাচ্ছি না। তবে একটা কথা আমি না বলি পারছি না, আমি যাচ্ছি না সেদিকে, আমি পারছি না। সেটা হলো, একটা লোক একটা গল্প বলেছিলেন যে আমাদের ভাগ্য যখন ঠিক হচ্ছিল, বিভিন্ন জাতির, বাঙালি, বিহারি, পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি যত, আমাদের জিনিস প্রথম ব্যক্তি ছিলেন সে লোকটা অনুপস্থিত। এটা ধরো, সেই লোকটাই ছিল অনুপস্থিত, যার থেকে আমরা বাঙালি
বাঙালি জাতি। তো যখন ভাগ্য সব দেয়া হয়ে গেছে, যার যার আপনি পরিষ্কার, একজন কালো, একজন মেধাবী, একজন ইত্যাদি ইত্যাদি, যতগুলো ভাগ্যের যতগুলো সব দেয়া হয়ে গেছে, সব জাতির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তখন উনি এসে হাজির। তো সে ভগবান আমার, তখন তোমরা হিন্দু ছিলেন, এটা যেহেতু আমরা 12-13 বছর 12 মতন হইলো, বছর মতন হইলো আমরা মুসলমান হয়েছি, তার আগের কথা। ভগবান আমার ভাগ কই? বলে তুমি কোথায় ছিলে? বলে আমি একটু লেট আসছি। বলে তুমি লেট আসলি কেন? এখন তো সব দেয়া হয়ে গেছে, ভাগ্যের যা কিছু ছিল সব দেয়া হয়ে গেছে, এখন তোমার ভাগ্যে তো আর কিছু নেই। তোর তাহলে আমার ভাগ কোথায় গেল? সব দেয়া হয়ে গেছে ভাগ। 100 টাকা যারা আসবে 10 জনকে দেবো, তো 10 জন এসে গেছে, তো দেয়া হয়ে গেছে। বলছে আমার ভাগটা তিনি পালাম না। বলে একটা আছে, উল্টোটা আছে। এর উল্টোটা আছে কি? দুষ্টুমি, বদমাইশি, মানে সট্টতা, অত্যাচার, অনাচার, এইগুলো আছে। বলে আল্লাহ ওইগুলো, ওই ভগবান ওইটা আমার বেশি করতে, ওইটা আমার ভাগের জন্য বেশি করতে, আগেরটা যেটা পাইনি ওইটা আমার আগে পোষাই দাও, তারপর যা থাকবে তাহলে 99% থাকবে, সেইটা এবার সকলে ওরা ভাগ করে দাও, তাহলে আমি আরেক ভাগ পাবো। আমার মনে হয় যেন সময়ানুবর্তিতা না পাওয়ার, সময় মতো কোনো কাজ না করার এই ভাগটা আমাদের ডবল পাইছি আমরা কেউ কখনো। আমি আজ পর্যন্ত দেখছি 40টা বছর, একটা 44 বছর একটা সংগঠন চালাচ্ছি, কখনো কোনো লোককে আমি সময় মতো পাইনি। এখানেও দেখেন আপনারা আইছেন, কিন্তু সেই সময় নষ্ট হচ্ছে, সেই সময় আপনারা দিচ্ছেন, কিন্তু দিলেন কখন? 2 ঘন্টা পরে এসে। কিন্তু এই সব লোকগুলো যদি আমরা একই সময় আসতাম, তাহলে আমাদের প্রধান অতিথি দুঃখ করে গেলেন যে তিনি কিছু বলতে চাচ্ছেন, তিনি বলতে পারলেন না। তো আমার আর কিছু বলার নেই। আমার কথা হলো, যে কথাটা আমি যে আয়াতটা বলেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সর্বাত্মকভাবে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর এর উল্টোটা যেটা, যদিও তোমাদের ভাগে পড়েছে, এ আর মনে রেখে না যে ভাগে পড়েছে, এখন থেকে তোমরা অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করো। আর এই জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তো এই শিক্ষার মাধ্যমে, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের শিশুকে, ইযা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের শিশুরা যখন ছোট ছোট বেলায় কথা বলতে শেখে, আমি দেখেছি অনেক বাপেদের, মায়েদের, একটু একটু বাচ্চাদের তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব মুখস্থ, এটা কি হেড, এটা কি নোজ, এটা কি ইত্যাদি ইত্যাদি সব মুখস্থ, কিন্তু তাদের ভোরে এই ঠান্ডার মধ্যে আমি দেখি আমার বাড়ি ভাষায় সাতকালে কিনে কাটেন, ওখানে যে কষ্ট করি আর যে সকালে নিয়ে আসে, কিন্তু এদেরকে মক্তব মাদ্রাসাতে নিয়ে যাওয়ার কোনো লোক নেই। অতএব আমাদেরকে যে কথাটি আল্লাহ রাসূল বলছেন আল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষাকে আমাদের অবশ্যই দিতে হবে যদি আমরা মুসলমান হই। আর এই সন্তান সন্ততিদের দোয়া যদি আমরা কবরে বসে পেতে চাই, কি বলেন আপনারা? আপনারা একমত আমার সাথে? কবরে বসে এই বাচ্চারা, আপনাদের বাচ্চারা আপনাদের দোয়া করবে, তাহলে কিন্তু এই শিক্ষার দরকার, তাহলে কিন্তু এইভাবে আসতে হবে। তারপরে আমি আর কি বলি, আর আমার বলার কিছু ছিল না, শুধু চেয়েছি দেখলাম। হ্যাঁ, এই কথা বলে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদের অনেকে, বিশেষ করে আমার ভাইপো, তাদের এই মাদ্রাসা আমাকে ডাকে সম্মানিত করেছেন, এবং আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভাঙা গলার একেবারে নিরস কথাগুলো শুনলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।